একটা এলাকার চেয়ারম্যান, মেম্বার, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, প্রিন্সিপাল, প্রত্যেকটি মানুষেরই কিছু দায়িত্ব আছে, আছে না ভাই? তার অধীনে কিছু মানুষ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষকে যদি আল্লাহ কিছু মানুষের উপরে দায়িত্ব দেন আর ওই ব্যক্তি তার দায়িত্বাধীন মানুষদের ক্ষেত্রে ইনসাফ করে না, পার্সিয়ালিটি করে, কাউকে একটু পাশ টানে, অথবা তাদেরকে প্রতারণা করে, তাদেরকে ধোঁকা দেয়, বেইনসাফি করে, সমান চোখে দেখে না, তাহলে ওই ব্যক্তি জান্নাতের খুশবুও পাবে না। হাজরিন, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশের মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার এরা কেউ জান্নাতের খুশবু হবে না, ঠিক না ভাই? হ্যাঁ, তবে আমরাও যে পাবো না এটা তো বোধহয় আমরা ধারণাও করছি না, ঠিক না? এটা আমাদের মনে আসছে না, আমি কনফার্ম। কারণ যার যে ব্যারাম থাকে সে মনে করে সবারই ওই ব্যারাম আছে, আমার এই ব্যারাম আছে। আমি যখন কোরআন অথবা হাদিসে পড়ি, লোভ করলে জাহান্নাম, হিংসা করলে জাহান্নাম, গীবত করলে জাহান্নাম, তখন আমার সঙ্গে সঙ্গে মনে হয় আমার অমুক প্রফেসর, ওর খুব লোভ, ও জাহান্নামে যাবে। অমুক পীর সাহেব, তার খুব হিংসা, সে জাহান্নামে যাবে। অমুক ওয়াইজ খুব গীবত করে, সে জাহান্নামে যাবে। আমি যে যাব আমার কিন্তু একবারও মনে হয় না। এটা ভালো না খারাপ? এত মানুষের ভিতরে আমাকে খারাপ বললেন আপনারা? আচ্ছা, অল্প খারাপ না বেশি খারাপ? এটা হলো ইমানের ক্যান্সার। এইটা যখন আসবে তখন আর কিছু দরকার হয় না। হাজরিন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন তিনি বেহাল হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন, কাঁদতে থাকতেন। সাথীরা প্রশ্ন করে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কবর দেখলে এমন করেন কেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ ফাহুয়া ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি। এই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। ওসমান বলেন, আমি ওসমান জানি না যে আমার কবরটা কি জাহান্নামের গর্ত হবে না জান্নাতের বাগান হবে, এই জন্য ভয়ে আমি কাঁদতে থাকি। হাজরিন, আমরা কি কবর দেখলে কাঁদি নাকি? আমি যেমন একজন পীর সাহেবের জামাই, হুজুর মানুষ, ইমাম মানুষ, মানুষ যখন মারা যায় আমাকে অনেক সময় জানাজায় নিয়ে যায়, কবর দেখি, ওয়াজ করি, কিন্তু আমার একবারও কান্না আসে না। কারণ আমি কবরে যাবো কেন? হুজুর মানুষ, কবরে আযাব হয় নাকি? কারণ ওসমান কাঁদতেন, নাউজুবিল্লাহ, কারণ ওসমানের গুনাহ বেশি ছিল, ঠিক না? না ভাই, হাজরিন, এইখানেই হলো মূল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম যখন হাদিস শুনতেন, কোরআন পড়তেন, নিজের কবরের চিন্তা করতেন। আর আমরা কিসের চিন্তা করি? পরের চিন্তা করি। হাজরিন, লম্বা করা যাবে না, আপনাদের কাছে অনুরোধ হলো ভাইরা, যদি বাঁচতে চান, যদি